প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো এখানে আমরা জিওগ্রাফি ষষ্ঠ শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় সামেটিভ এক্সামের সিলেবাস শেষ হয়ে গেছে। আমরা অ্যানুয়ালের বার্ষিক যে পরীক্ষা তার যে সিলেবাস এটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা অধ্যায় 8 বায়ু দূষণ এটা নিয়ে আলোচনা করব। এর পার্ট 1 কিছুটা অংশ আলোচনা করব, বাকিটা এর পরের দিন আরেকটা ভিডিওতে আলোচনা করা যাবে। যাই হোক, আমরা শুরু করি আজকে। দেখো, অষ্টম অধ্যায় বায়ু দূষণ। বাতাস কখন দূষিত হয়? না, বিভিন্ন বিষাক্ত গ্যাস, রাসায়নিক পদার্থ, যানবাহনের ধোঁয়া, ধূলিকণা ও জৈব পদার্থ বাতাসে মিশলে বাতাস দূষিত হয়। বিষাক্ত গ্যাস কোনগুলো? না, কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন মনোক্সাইড CO, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এসব। আর বিষাক্ত রাসায়নিক পদার্থ কোনগুলো? না, সীসা, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি। বায়ু দূষণের কারণ কী কী? না, এক, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধিকে কেন বলছে বায়ু দূষণের কারণ? কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে কী হচ্ছে? নগরায়ন ঘটছে, শিল্প কলকারখানা বিভিন্ন স্থাপন হচ্ছে, এইসব থেকে দূষণ বাড়ছে। বিভিন্নভাবে বায়ু দূষিত হচ্ছে, কলকারখানার ধোঁয়া থেকে, ধুলো বালি গ্যাস থেকে বায়ু দূষিত হচ্ছে। এরপরে 2 নম্বরে আসছে শিল্পায়ন। শিল্পায়নের ফলে বায়ু দূষণ হয়। কীভাবে হয়? না, শিল্পায়ন হলেই ধোঁয়া আসবে, চিমনি থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটা বায়ু প্রচণ্ডভাবে দূষিত করে। এছাড়া বিভিন্নভাবে শিল্প থেকে যে নোংরা জল বেরিয়ে আসে, নদী নালায়, নদীতে পড়ে, সমুদ্রে পড়ে, সেখান থেকেও বায়ু বিভিন্নভাবে দূষিত হয়। 3 নম্বরে আসছে দেখো বৃক্ষচ্ছেদন। বৃক্ষচ্ছেদন কীভাবে বায়ু দূষণ করে? না, আমরা জানি বৃক্ষ বা উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তাহলে বৃক্ষচ্ছেদন করলে কী হবে? অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে আর বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে। অতএব পলিউশন বাড়ছে, দূষণ বাড়ছে, বায়ু দূষণ। 4 নম্বরে দেখো নগরায়ন। নগরায়নের ফলে এইগুলোই ঘটছে, শিল্পায়ন ঘটছে, বৃক্ষচ্ছেদন ঘটছে। তাহলে এর ফলে আবার সেই একই বায়ু দূষণ বেড়ে চলেছে। যানবাহনের ধোঁয়া, বিভিন্ন যানবাহন থেকে কি হয়? কার্বন মনোক্সাইড, লিড ইত্যাদি, সীসা ইত্যাদি বেরিয়ে আসে, যার থেকে বায়ু দূষিত হয়। এবং অনেক পুরনো যদি যানবাহন হয় সেক্ষেত্রে অনেক সময়তে বায়ু দূষণের সম্ভাবনা বেশি থাকে আর কি। 6 দেখো সার বা কীটনাশক। সার বা কীটনাশক যখন চাষি ভাইরা তাদের মাটিতে দেন বা গাছপালার উপর অর্পণ করেন, সেখানে কি হয়? ওই সার বা কীটনাশকের গুঁড়ো কিন্তু বায়ুর সঙ্গে মিশে যায়, এবং মিশে যাওয়ার ফলে কি হয়? বায়ু দূষিত হয়ে পড়ে। অগ্নুৎপাত, আমরা জানি কোথা থেকে অগ্নুৎপাত হয়? না, অগ্নুৎপাত হয় আগ্নেয়গিরি থেকে। সে অগ্নুৎপাত কী বেরিয়ে আসে? ম্যাগমা বেরিয়ে আসে, লাভা বেরিয়ে আসে, বিভিন্ন ধোঁয়া বেরিয়ে আসে, পাথরের গুঁড়ো বেরিয়ে আসে, সেগুলো বাতাসকে দূষিত করে। দাবানল মানে কি? না, বনের আগুন। বনে আগুন লাগলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সে কার্বন ডাইঅক্সাইড বায়ুতে মিশলে বায়ু দূষিত হয়ে যায়। ধূলিঝড় কোথায় হয়? ধূলিঝড় সাধারণত হয়ে থাকে মরুভূমি অঞ্চলে। সে মরুভূমি অঞ্চলে ধূলিঝড় হলে কি হয়? না, সেই ধূলিকণা বায়ুর সঙ্গে মিশে বায়ুকে দূষিত করে ফেলে। তাহলে এই বিভিন্নভাবে বায়ু দূষিত হয়ে যাচ্ছে। বায়ু দূষণের ফলাফলটা কি? না, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি, অ্যাসিড বৃষ্টি, ধোঁয়াশা, শ্বাসকষ্ট। বায়ুমণ্ডলের উষ্ণতা কী করে বৃদ্ধি হচ্ছে? না, পলিউশন হলে কী হয়? বায়ু দূষণ হলে কী হবে? বায়ুর মধ্যে যে ক্ষতিকারক পদার্থগুলো মিশছে সেইগুলো বায়ুর উষ্ণতাকে ধরে রাখছে, সূর্য থেকে যে তাপ সেগুলোকে ধরে রাখছে, যার ফলে কী হচ্ছে? বায়ুর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। অ্যাসিড বৃষ্টি হচ্ছে। অ্যাসিড বৃষ্টি আমরা একটু পরে জানতে পারবো কী অ্যাসিড বৃষ্টি। ধোঁয়াশা কী জিনিস? না, ধোঁয়ার সঙ্গে এই যে কুয়াশার মতন জিনিস, এসব মিশে কুয়াশার সঙ্গে ধোঁয়া এই মিশে গিয়ে এক অদ্ভুত ধরনের একটা পরিস্থিতি তৈরি করে, তাকে বলছে ধোঁয়াশা। এই ধোঁয়াশা সৃষ্টি হয় দিল্লি বা এই ধরনের অনেক উন্নত শহরে। আমরা এই ধোঁয়াশাগুলো দেখতে পাই সাধারণত ভোরবেলার দিকে। এর ফলে কী হয়? শ্বাসকষ্ট হয়। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, ফুসফুস, হৃৎপিণ্ড এগুলোর ক্ষতি হয়, যার ফলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে আমরা আসি বায়ু দূষক। কাকে বলে এই বায়ু দূষক? না, যে সমস্ত জৈব ও অজৈব উপাদান
বাতাসকে দূষিত করে সেগুলি হলো বায়ু দূষণ। ঠিক আছে। ফুকুশিমা দুর্ঘটনা কি এটা না, 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে, ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। বাড়িঘরের বায়ু দূষণের কারণ কী কী? আমাদের ঘরেও কিন্তু দূষণ ঘটতে পারে, বাড়ি ঘরেও কিন্তু আমাদের দূষণ ঘটতে পারে। কী কী এই দূষণগুলো না, কাঠ, ঘুঁটে, কয়লা, গ্যাস, এই যে জ্বালানিগুলো, এই জ্বালানিগুলো জ্বালানোর ফলে কিন্তু দূষণ বাড়ে। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। জঞ্জাল, ধূপ, মশা মারা তেল, জীবাণুনাশক ইত্যাদি যখন ব্যবহার করা হয় সেখান থেকেও বায়ু দূষণ ঘটে থাকে। দরজা, জানালা বা বিভিন্ন জিনিসপত্র যখন আমরা রং করি সেই রং থেকেও কিন্তু বায়ু দূষণ ঘটে। অনেকে বাড়ির মধ্যে বিড়ি সিগারেট খান, এই বিড়ি সিগারেট থেকেও কিন্তু বায়ুতে দূষণ ঘটে। ঘরের বায়ু দূষণের ফলাফল কী কী? ঘরের বায়ু দূষণের ফলাফল হচ্ছে শ্বাসকষ্ট, মাথা ঝিমঝিম, হৃৎপিণ্ড, ফুসফুসের ক্যান্সার। শ্বাসকষ্ট হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে এবং ফুসফুসের সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত কিন্তু হতে পারে। এরপর দেখো, বাতাসে ভেসে থাকা ধূলিকণা, এটা কিন্তু আমরা দেখতে পাই একটা বিশেষ পদ্ধতিতে। কীরকমভাবে না, সকালের দিকে দরজা জানালাগুলো সব বন্ধ করে দাও, আর একটা মাত্র জানালার একটু ফাঁক রেখে দাও, যাতে ওখান থেকে সামান্য সূর্যের আলো আসতে পারে। তখন দেখবে ওই সূর্যের আলোয় ওই অঞ্চলটাতে যত ধূলিকণা ভেসে বেড়াচ্ছে সেগুলো কিন্তু আমরা চাক্ষুষ করতে পারবো, সচক্ষে দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা, বায়ু দূষণের প্রতিকারের উপায় কী কী? কী কী উপায় অবলম্বন করলে আমরা বায়ু দূষণ প্রতিকার করতে পারবো? সাধারণত ঘরের বায়ু দূষণ আমরা কী করে প্রতিকার উপায় করতে পারবো সেগুলো জানি। বায়ু দূষণ প্রতিকার উপায়গুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে। তাহলে ঘরে বায়ু দূষণ প্রতিকারের উপায় হচ্ছে, 1, হাঁচি কাশির সময় মুখে রুমাল চাপা দিতে হবে। রান্না করার সময় ঘর খোলামেলা রাখা উচিত। আবর্জনা ফেলার পাত্রটি সবসময় ঢাকা দিয়ে রাখবে। কোনো কিছু রং করার সময় ঘর খোলামেলা রাখা উচিত। দরকার না থাকলে ঘরের আলো বা পাখা জ্বালিয়ে না রাখাই ভালো। মশা তাড়াবার ধূপ বা তেলের বদলে মশারি ব্যবহার করা উচিত। আর ঘরের মধ্যে ধূমপান করলে তাকে বাধা দেওয়া উচিত এবং তাকে বুঝিয়ে বলতে হবে যে এই ধূমপানের ফলে কী কী ক্ষতি হয়ে থাকে। ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ঘরের বায়ু দূষণ প্রতিকারের উপায়। আজ তাহলে এই পর্যন্তই থাক। ভালো থেকো, সুস্থ থেকো।